গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। দেখুন আজকে ওয়েদারটা দেখুন, আজকে বেশ একটু খুব একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর খুব একটা রোদ ওঠেনি। তার জন্য আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে। আজ একটা বিশাল যে সেই যে গরমটা, সেই গরমটা আজকে খুব একটা নেই। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, দেখুন গাছগুলো দেখলেই বুঝতে পারবেন। আজকে ভীষণ একটা হাওয়া, রোদ খুব একটা ওঠেনি, ভালো লাগছে বেশ আজকে দিনটা। আর এইদিকে ওম কিন্তু বসে গেছে পড়তে। ওম অনেক সকাল সকাল উঠে পড়ে চান টান করে পড়ে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে, নাকি বেটা? এখন লেখালেখি অনেক কিছু বাকি আছে, এখন সেগুলো কমপ্লিট করছে। আর এইদিকে আমার বারবি সোনা পড়াশোনা করছে, ওই রুমে ওম করছে, এই রুমে বারবি করছে। ওরা এক কাছে পড়তে বসলে কিন্তু ওরা গল্প শুরু করে দেয় ভাই, তার জন্য বারবিকে আমি এখানে বসিয়েছি, ওরা এখানে পড়াশোনা করছে। অন্যদিন যা গরম ছিল যে কিছু বলার নেই, তাও তো আজকে একদম প্রায় একদম মেঘছাওয়া হয়ে এসেছে। তারপরে একদমই বেশ হাওয়া দিচ্ছে বলে তাও আজকে একটু ভালো লাগছে, কিন্তু ঘরের ভেতরে ভালোই গরম। ফ্যান না চালালেই একদম বুঝতে পারা যাচ্ছে যে কীরকম ঠান্ডা না কীরকম গরম। পুজো করতে করতে একটুখানির জন্য পুজো হয় তো এত গরম হয়ে যায়, এত গরম লাগে সেই সময়টাতে, কলকল করে একদম চারিদিকে ঘাম একদম ঝরতে থাকে। তখনই বুঝতে পারা যায় যে গরম কতটা পরিমাণে পড়ে গেছে। আজকে ওয়েদারটা একটু তাও ঠান্ডা আছে, বাইরের দিকটা খুব ভালো ঠান্ডা আছে, একদম চারিদিকে হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে। কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো আর কই বৃষ্টি তো কোনো নাম নিশানা নেই। অন্য কোনো জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে, সেদিকে হাওয়াটা হয়তো আমাদের এদিকেই আসছে। গরম গরম করে কিন্তু আমি কিন্তু বসে নেই, আমার কিন্তু অলমোস্ট সমস্ত রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আমার কিন্তু পটলের তরকারি, আলু সিদ্ধ, তারপরে ভাত, ডাল, এগুলো আমার সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চাপিয়েছি এখানে খাসির মাংস চাপিয়েছি, সেই মাংসটা আমি এখন এখানে কষতে দিয়েছি বলেই একটু আপনাদের সঙ্গে গল্প করতে পারছি। কারণ খাসির মাংস কষতে কষতে অনেক সময় লাগে একবারে। খাসির মাংস পেঁয়াজগুলোও ভাজতে অনেক সময় লাগে, আর খাসির মাংস কষতেও অনেক সময় লেগে যায়। দেখুন সেই কখন থেকে চাপিয়েছি, এখনও পর্যন্ত সেই কষাই চলছে। এটার মধ্যে আলু পড়বে, আলু দিয়ে পরে আমি একেবারে কুকারে বসিয়ে দেবো। খাসির মাংস রেসিপি কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন। আমি খাসির মাংস কুকারে দিই, কিন্তু হাঁড়িতেও একই রকমের টেস্ট, কুকারে দিলেও সে একই রকমের টেস্টের কোনো তফাৎ হয় না। আজ থেকে দুপুর ডিউটি স্টার্ট হয়ে গেছে, আজকে যাচ্ছে এখন ডিউটি। বাড়ির বাবা তো খাওয়া দাওয়া করে পরে বেরিয়ে গেছে ডিউটি, তো খাসির মাংস খায়নি, কারণ খাসির মাংস খেতে খুব একটা পছন্দ করে না, শরীরটা একটু খারাপ হয়ে যায়। তো এখন খেলো না, রাত্রে এসে পরে তাও 2 পিস রাত্রে খাবে, তবে সকালে খেলো না। সকালে যেগুলো আমি রান্না করেছি সেগুলোই খেয়েছি, যেমন পটলের তরকারি হয়েছে, শাক ভাজা, আলু সিদ্ধ, ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা খোড়া দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি। তো সেগুলো, তারপরে আমের চাটনি, ডাল ভাত, এগুলো দিয়ে ওর বাবা খেয়ে পরে ডিউটি বেরিয়ে গেছে। আর খাসির মাংসটা ওই জন্য আমি লাস্টে একবারে চাপিয়েছি, যে লাস্টে আমাদের হবে, তারপর আমরা খাবার খেতে বসে যাব। যেটা ওর বাবা খাবে সেটাই আগে করে দিলাম, তাহলে কি ওর বাপিও খেয়ে যেতে পারলো ভালো করে। এই গরমের সময় এদিকে ওইদিকে সবাই বাইরে বেরোতে ঘুরতে যাচ্ছে, আমরা তো শুধু শুনছি সবাই এদিকে ওইদিকে যাচ্ছে, কিন্তু আমরা কেউ বাইরে যেতে পারছি না। কেন এত গরমে একদমই সাহস পাচ্ছি না বাইরে যাবার। হ্যাঁ, তো এখন তো বাইরে যাওয়ার কোনো ঠিক নেই, বাড়িতেই আছি। গরমটা যে ভীষণ পরিমাণে পড়ে গেছে একবারে, তাও যদি গরমটা যদি একটুখানি কমতো তাও না হয় ভাবতাম এদিক ওদিকে কোথাও যাওয়ার কথা, কিন্তু একদমই এই গরমে বেরোবার কথাটা তো একদমই ভাবতে পারছি না।
তাই জন্য বাড়িতেই আছি, বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে, বাড়িতেই থাকা হচ্ছে, বাড়িতেই যা হচ্ছে বাড়িতেই সব কিছু হচ্ছে। বাইরে যাওয়ার কথা এখনও আমরা পর্যন্ত কেউ ভাবিনি এখনো পর্যন্ত। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংস কষাটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবারে যে আলুগুলো আমি ভেজে আগের থেকে তুলে রেখেছি সেগুলো আমি এবারে দিয়ে দেবো কড়াইয়ে, ভালো করে নাড়াচাড়া করে পরে কুকারে দিয়ে দেবো। 5টা সিটি দিলেই আমার একেবারে মানে মটন কষা একবারে কমপ্লিট হয়ে যাবে। ভালো করে পড়ো শোনা, ভালো করে পড়ো। স্যারের ম্যাডামের সবারই পড়া আছে, তখন তুমি দিতে পারবে না, তখন ওরা তোমাকে শাস্তি দেবে। তাড়াতাড়ি করে নাও, তোমার পড়া কে করে নেবে বলো? ভালো করে কমপ্লিট করো। কি এখন তো বারবি খাবার যে বাড়ছিলাম খাবারটা খেতেই পাচ্ছে না, কারণ একটু আগে এসেছিল ইডলি। ইডলি আর বারবি দুজন মিলে একদম ভালো করে খেয়ে নিচ্ছে। এবারে বলছে আরও আধ ঘন্টা ওয়েট করো মামি, তারপরে খাবারটা দেবো। ঠিক আছে, আজকে সানডে, আজকে সানডেতে ইডলিওয়ালাটা আসেই আমার বাড়িতে, জানে যে বারবি খায়, তার জন্য বারবি করে দিয়ে যায় ইডলি। বারবি খেয়ে নিয়েছে। প্রথমে তো বারবি ঘুম থেকে উঠে পরে চান টান করে পরে ব্রেকফাস্ট করেছিল, তারপরে একটু আগে চলে এসেছে ইডলি। ইডলি খেয়ে পরে এখন আর লাঞ্চ করতে পারছে না, বলছে মামি আধ ঘন্টা পর দেবে, আমার একদম পেট ভর্তি আছে। ঠিক আছে দাদা, একটুখানি বসুক, আধ ঘন্টা পরে ওদের খাবারটা বাড়বো। এখানে ওমের পড়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু পড়া ধরিয়ে দিয়েছে। এবারে ওম এখন টিভি দেখতে বসে গেছে। কি সিনেমা চলছে বেটা? হ্যাঁ দেখো, রক্ষাবন্ধন সিনেমা দেখছে এখন ওম। আর বারবিও এখানে বসে বসে মোবাইল দেখছে। ওরা পড়া কমপ্লিট হয়ে গেছে, এখনও মোবাইল দেখছে। বেটা তুমি সিনেমা দেখো? না, আমি সিনেমা দেখবো না, আমি একটু মোবাইলটা দেখতেই পছন্দ করি। আচ্ছা, আসলে আমি অনেক পড়ি, তারপর ওই হোমওয়ার্কগুলো করতে হয়, তো তো একটু মোবাইলটাতে একটু গান শুনি বা কিছু হ্যাঁ গান শুনলে মাইন্ডটা একটু ফ্রেশ হয়। ঠিক করো, গান শুনো, ভালোই করো, ঠিক আছে। সবাইকে খাবার দাবার খাইয়ে দিয়েছি, সবাই শুয়ে পড়েছে। এবার আমিও রুমে ঢুকে গেছি। বাইরে ভীষণ গরম, একদম মেঘ ছাওয়া হলেও গরমে একদম ভীষণ একদম অস্থির হয়ে যাচ্ছি। আমার সমস্ত রান্নাঘর সমস্ত পরিষ্কার টরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমিও একটু একটু শুই, কিংবা এখন ওরা টিভি দেখছে, টিভিটাও একটু দেখতে পারি, দেখি কী করা যায়। সন্ধ্যা এখন 6টা, নিজের কাজ সমস্ত স্টার্ট হয়ে গেছে। প্রথমে তো কলে জল এসেছিলো, জল দিয়ে প্রথমে সমস্ত গাছগুলো জল দিয়েছি, তারপরে যে যে জল দরকার ছিল সে জলগুলো নিয়ে নিয়েছি। এবারে তো চা বানাবো সবারই জন্য, সবাইকে চা দিয়ে দেবো, তারপরে সন্ধে জ্বালবো। তারপরে তো রাতের কাজ আছে, রাতের কাজ তখন রাতেই দেখাই। এই তো বিকেলবেলা চা শুরু হয়ে গেল। এবারে আমি চাটা সবারই কাপে কাপে ঢেলে নিচ্ছি। এবারে সবাইকে এবারে চাটা দিয়ে আসি গা। সবাই অপেক্ষায় আছে কখন চা আসবে। এখানে ওর বাপিকে চা দিয়ে দিলাম, এবারে আমরাও নিয়ে নেব। সন্ধ্যাটা একটু আগেই জেলে নিয়েছি, কারণ যখনই আমাদের এখানে কলে জল আসে তখনই 6টা বেজেই যায়। তো কলে জলও এসেছিলো, আর তখন আমি চারিদিকে জলগুলো ভরেও নিয়েছি, গাছেও জল দিয়ে নিয়েছি। আর সে সময় আমি একটুখানি চান টান করে পরে আমি সন্ধ্যাটাও আমার জ্বালা হয়ে গেছে। কেন, যাকে জল ভরা আর গাছে যাকে জল দেওয়া হয় তা করতে অনেকটা অন্ধকার হয়ে যায়, 6:30 বেজেই যায়। তার জন্য আমার সন্ধ্যাটা জ্বালা হয়েছে। নিয়ে আমি চা নিয়েও বসে গেছি। হ্যাঁ, এখানে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি এখন। ওর বাপিও ওইদিকে চা খাচ্ছে। হ্যাঁ, তো এখন বসে বসে একটু চা খাই, চাটা একটু এনজয় করি, কেন এখানকার বাইরের ওয়েদার খুব সুন্দর, ভীষণ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মনে হয় কোনো জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে তো কোথাও বৃষ্টি হয়নি, হয়তো বাইরে কোথাও বৃষ্টি হয়েছে। তো তার জন্য এখানে আবহাওয়াটা একদম পুরো ঠান্ডা করে দিয়েছে। তারপরে একটু পরে আবার রাতের খাবারও রেডি করতে হবে। হ্যাঁ, একটু ওমবারবি দেখে নিই কতটা পড়ছে না পড়ছে। আমি তো রাতের খাবার ওই 8টা 8:30টার সময় স্টার্ট করি, কেন আমি একটু 8টা 8:30 পর্যন্ত একটু ওমবারবিকে একটু পড়িয়ে নিই, একটু দেখিয়ে নিই মাস্টার পড়া করেছে কিনা, আমারও কিছু কিছু পড়া দেওয়া থাকে সেগুলো করেছে কিনা, তো ওগুলো আমি একবার চেক করে নেব। তারপরে মাস্টার চলে এলে আমি আবার রাতের খাবার শুরু করে দেবো। এই হচ্ছে ডেলিকার লাইফ, একদম
মানে ডেলি একেবারে এইরকমই হচ্ছে, একবারে প্রত্যেক দিন একই রকমের। আজ তো ফাইনাল খেলা চলছে, তাই সবাই একদম মন দিয়ে দেখছে খেলা। আজকে কেউ বাইরে বেরোয়নি, আজকে সবাই মন দিয়ে খেলা দেখছে। রাতের রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বানালাম পটলের তরকারি আর রুটি, আর ওর বাপি মিষ্টি এনেছে, সে রাতে এটাই হয়ে যাবে। আর ওর বাপি তো সকালে খায়নি, মাংস খায়নি, তার জন্য মাংস রেখে দিয়েছি। তো আমাদের জন্য 1 পিস করে রেখেছি, 1 পিস করে আলুও রেখেছি, একটু ঝোল রেখেছি, সেটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে। এখন আমি একটুখানি এখানে রান্নাঘরে সমস্ত রান্না বান্না কমপ্লিট করার পর একটু ঘি বানালাম। তো দেখুন কেমন করে বানালাম, দেখুন এই ঘিটা বানালাম। তো এটা এখন লোহার কড়াইয়ে বানানো হয়েছে। ঘিটা কেমন করে বানিয়েছি সেটা অন্য একটা ব্লগে আমি ওটা শেয়ার করে দেবো। আজকে আর দেখাতে পারলাম না, আজকে হাতে বহুত কাজ ছিল। হ্যাঁ, অন্য একদিন এটা আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো রান্নাঘরে আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণ রান্নাঘরটা ভীষণ গরম হয়ে গেছে একদম। হ্যাঁ, বাইরের ওয়েদার তো একদমই ঠান্ডা, বৃষ্টি হয়েছে, তো রান্নাঘরটা ভীষণ গরম আছে। ঘর ভিতরে ফ্যান যেখানে না চলবে সেখানেই ভীষণ গরম। আজকে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।